রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি আর বিন্দাস আছি। তো দেখো সাজুগুজু করে একেবারে চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে। তো দেখো আমার নতুন নাকেরটা দেখো, অনেক রকম ডিজাইন ছিল, একটু ঝুলপি ঝালপা, কিন্তু ওই সব আমি নিলাম না। ওইসব নিলে দেখলাম সর্দি লাগলে পরে এইরকম করে ফেলবো, তখন ওই নাকের চলে যাবে। ওই জন্য আমি এই যে সিম্পল নিলাম। তো এই দেখো গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে, হৃদয় পুজো যাব। তো এখন বাজে হচ্ছে 11টা 10। আমরা এখান থেকে বাইকে বনগা যাব, বনগায় বাইক রেখে তারপরে ট্রেনে যাব আমি আর আমার হাজবেন্ড মশাই। এখন তো সারথি আমার হাজবেন্ড মশাই। আর এই দেখো আমি চুল বেনুনি করে নিয়েছি এই যে। আর হচ্ছে আমার হাজবেন্ড মশাই আর আমি প্রায় ম্যাচিং ম্যাচিং সেজেছি, হ্যাঁ রেডি হয়ে গেছি। আর আমার শুধু জুতোটা পরতে বাকি আছে। আর আমার মুচ্ছু বাবু পুরো রেডি, দেখা তোমাদের দেখাই এটা। আর বাবাই গেছে পড়তে, দেখো এটা এদিক টানা, দেখো। তো এই যে ম্যাচিং ম্যাচিং সেজেছি, ও একটু হালকা আমি একটু ডিপ হয়ে গেছে আর কি। তো ও পুরো রেডি। আর তো চলো আমরা দিদির বাড়ি গিয়ে থাকবো না, গিয়ে আবার বিকালে চলে আসবো। তো কালকে হচ্ছে কালী পুজো, বুঝতেই পারছো। আর এখন আমার হাজবেন্ড মশাই এসেছে, এখন শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। আজকে যাচ্ছি হচ্ছে, কালকে ছিল আমার মিষ্টিমার বার্থডে ছিল, আর আজকে হচ্ছে দিদির বাড়িতে যাচ্ছি। আর কালকে হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রমে যাব। তারপরের দিন আবার আমাদের কালী পুজোর শপিং আছে, শপিং করব। খুব খুব ব্যস্ত। তো অত পুরো রেডি, চলো যাই। হ্যাঁ তো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমাদের আমি পুরোটা একটু দেখাই। হ্যাঁ এটা তো সেই নতুন ড্রেস, নতুন কুর্তি পরেছি, কিন্তু এটা অনেকদিন আগে কিনেছিলাম, পুজোয় পরবো, বাবার বাড়ি নিয়েও গেছিলাম, কিন্তু সেটা পরা হয়নি। তো তোমাদের পুরোটা দেখাবো। হ্যাঁ দাঁড়াও। তো এই যে যাত্রা শুরু করলাম বন্ধুরা। তো জামাটা তোমাদের ভালো করে দেখাবো, তো সেটা আর আমার হলো না। তো এই দেখো, এই যে যাচ্ছি, ঠাকুরকে একটু প্রণাম করে যাচ্ছি। আর পুজো করেছিলাম সেই প্রসাদটা, যে মা বুড়োকে বললাম প্রসাদটা নিয়ে এসে খা। আর এই যে দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি তো শহরে না, আর প্রতিবার যাওয়ার সময় আমরা একটু সবজি নিয়ে যাই। তো এইবারেও প্রতিবারের মতো একটু সবজি নিয়েছি, এই দেখো। আর আমরা গিয়ে তো থাকবো না, না গিয়েই চলে আসবো। তো এই যে আমার মিষ্টিমা একটু এগোতে এসেছে আমাকে, আর যাবে না, এখান থেকেই বাড়ি চলে যাবে। তো এই দেখো আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে, গিয়ে বাইকটা বনগায় রাখবো, বনগাঁ থেকে ট্রেনে করে যাব আর কি। তো আমি যে একটা চশমা নিয়েছি দেখো, বুড়িমা চশমা। যাওয়ার সময় তাড়াহুড়ো করে কোনো চশমা খুঁজে পাচ্ছিলাম না। দেখবে কোথাও গেলে তাড়াহুড়ো করে না খুঁজে পাওয়া যায় না। তো যাক গিয়ে আমি এই চশমাটা পেলাম, তো এটা নিয়েই হাঁটলাম আর কি। আর এই যে আমাদের এখানের একটা সুন্দর পুজো মণ্ডপ তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। আর আমাদের এখন রাস্তা খুব ভালো, একেবারে এ ক্লাস রাস্তা। তো বনগাঁ যেতে আমার টাইম লাগবে হচ্ছে, ওই খুব বেশি লাগলে 25 মিনিট লাগবে আর কি ধরো। রাস্তা খুব ভালো। এই যে আরেকটা প্যান্ডেল দেখো, এই যে বুর্জ খলিফা। এইবার আমাদের এদিকে প্রচুর বুর্জ খলিফা হয়েছে, একেবারে 3টে বুর্জ খলিফা হয়েছে, তোমাদের দেখাবো দেখি। তো এই যে তো যাচ্ছি, আর এই যে চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে হেলেনচা। আর এখানে আজকে হচ্ছে হাট বসেছে, কত সবজি দেখো, ইঞ্জিন ভ্যান ভরা ভরা, গাদা গাদা সবজি, কত সবজি। এখানেই সবজির হাট বসে আর কি, মানে পাইকারি যে সবজিগুলো বিক্রি হয় সেই হাটগুলো এখানেই বসে। তো এখনো সেইভাবে শুরু হয়নি আর কি, একটু পরে আসলে দেখা যেত সবজি আর সবজি, সবজি কাকে বলে। তো চলো যাই ধীরে ধীরে দুজনা মিলে, এই যে বাইকে করে যাচ্ছি তো লং ড্রাইভ। হাজব্যান্ড মশাই থাকলে কিছুদিন একটু বাইকে চড়ে নিই, তারপরে হাজব্যান্ড মশাই চলে গেলে তো আমি আবার যে লাউ সেই কদু হয়ে যাব। আমার আবার সারথি হবে আমার সাইকেল। আর আমার সাইকেলটা খুব পুরনো হয়নি, আবার পুরনো হয়েছে। তো আমার সাইকেলটাই আমি যে মানে কোথাও গেলে সাইকেলটাই নিয়ে যাই, আমার বেশ ভালো লাগে। কাছে কাছে আর কি, দূরে তো আর সাইকেল নিয়ে যাওয়া যায় না। যেমন একটু বাজারে টাজারে যদি যাই, বাবার বাড়ি যদি যাই,
বাবার বাড়ি তো আমার কাছে, তাই না? তো বনগাঁ গিয়ে একটা গ্যারেজে মোটর সাইকেলটা রেখে এই দেখো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনে। তো পিঠে তো একটা ব্যাগ নিয়েছি, আর আমার যে একটা ব্যাগ থাকে সেটাও তো নিয়েছি এই যে। আর ফোনটা এক হাতে ধরে তোমাদের সঙ্গে এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমরা এখন হচ্ছে স্টেশনের পিছন দিকটা, তো এখানে আমি কথা বলছিলাম বন্ধুরা, তো সেই কথা আমি মিউট করে দিয়েছি। আমরা স্টেশনের পিছন দিকটা দিয়ে যাচ্ছি আর কি, সামনে দিয়ে যাচ্ছি না, পিছন দিকটা গিয়ে টিকিট কেটে তারপরে একেবারে ট্রেনের কাছে চলে যাব। তো আর হাজব্যান্ড মশাইয়ের কাছে ছিল সবজির ব্যাগটা, আমি আর সবজির ব্যাগ নিইনি, ও নিয়েছে। তো এই যে চলে এসেছি স্টেশনে, এখান থেকে এখন টিকিট কেটে তারপরে ওভারব্রিজ দিয়ে চলে যাব। তো এই দেখো টিকিট কেটে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে, এই যে আমার পতিদেব সামনে ব্যাগটা নিয়ে যাচ্ছে গড় গড় করে। আর আমার তো কাজ ভিডিও করতে করতে যাওয়ার জন্য সব জায়গায় পিছনে পড়ি আর কি। মাঝে মাঝে ভিডিও করতে করতে আবার হাজব্যান্ড মশাইকে হারিয়েও ফেলি, আবার ভিডিও বন্ধ করে ওকে খুঁজে নিয়ে আবার শুরু করি। এটাই হচ্ছে ব্যাপার। মানে ইউটিউবে মন প্রাণ সব দিয়ে দিয়েছি, তো ইউটিউব তো সে কষ্ট বুঝছে না, তাই না বন্ধুরা? আর কোনোদিন বোধহয় বুঝবেও না, তো কি করা যাবে, না বোঝে না বুঝুক, এটা আমার একটা ভালোবাসায় জড়িয়ে গেছে। চোখে যা দেখি সেটাই তুলে ধরি বন্ধুরা। তো এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এই ট্রেনেই উঠে পড়বো। তো আমার পতিদেব আবার যে বগি সামনে বাঁধে সেটাই ওঠে না, ও আবার একটু সামনের দিকে ওঠে আর কি। তো এই যে যাচ্ছে ওর পিছন পিছন আমিও যাচ্ছি, দেখি কোনটায় ওঠে, আমিও সেইটাই টুক করে উঠে পড়বো। তো এই যে এটাই উঠবে, এই দেখো আমিও তো উঠে পড়বো, পিছন পিছন যাচ্ছি। তো এই যে সবজির ব্যাগটা উপরে রেখে দিচ্ছে আর কি, সবজির ব্যাগটা উপরে রেখে এই যে এই সিটে আমরা বসে পড়লাম। ট্রেনটা এখন যথারীতি ফাঁকা আছে দেখো, কিন্তু আমাদের এই বনগাঁ লোকাল, বনগাঁ থেকে শিয়ালদায় কোনো দিন ফাঁকা থাকে না, কখনোই ফাঁকা থাকে না। তো প্রথম প্রথম একটু ফাঁকা থাকবে, তারপরে ওরে বাবা সে যে কি ভিড় হবে, একদম চিড়ে চ্যাপটা হওয়ার মতন। তো এখানে বসে বসে কি করব, এসেছে আমলকি মাখাই, দেখো 3 প্যাকেট আমলকি কিনে নিলাম 10 টাকা দিয়ে। এটা এখন বসে বসে আরাম করে আমি খাবো। এটা আমার পতিদেব খাবে না, ও মশাই আবার টক কিছু খেতে পারে না, শুধু মিষ্টি খায়, ও হচ্ছে মিষ্টি খাওয়া পাগল। আর আমি একা একা বসে বসে আমলকিগুলো খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম একটু খাও না খাও না, বলছে না তুমি খাও তুমি খাও। তো যাকে আমি বসে বসে আরাম করে খেলাম। আর এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেন এখন যাচ্ছে দেখো। তো এখান থেকে আমাদের বেশি টাইম লাগবে না, বনগাঁ থেকে হৃদয়পুর লাগে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তো 1 ঘন্টা 15 মিনিট ট্রেনে বসবো। তো ট্রেনে বসে বসে আমি আবার ঝিমুচ্ছিলাম, হাজব্যান্ডের মানে ঘাড়ে মাথা দিয়ে বেশ মিষ্টি মিষ্টি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমার 1 ঘন্টা পথ শেষ হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। আর পতিদেবেরও ঘুম ঘুম পাচ্ছিল, ও একটু একটু ঘুমাচ্ছিল কিন্তু সেইভাবে ঘুমাতে পারছিল না। আর আরাম করে বসে থাকলে না ঘুম পায়, কি করা যাবে বলো, তাই না? তো চলো যাই। তো এই যে আমরা স্টেশনে নেমে গেছি দেখো, হৃদয়পুরে নেমে এই যে মিষ্টির দোকানে চলে আসলাম। কি মিষ্টি নেব, তো কালাকাঁদ নেওয়া হলো, সেটা নিয়ে এই যে পতিদেব যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর আমিও পিছন পিছন হাঁটছি।
তো এখান থেকে আমরা টোটো করে যাব, টোটো করে গেলেও হয় না গেলেও হয়, তা টোটো করে আসলাম। এই যে চলে এসেছি দিদির বাড়ির গলিতে। তো যাচ্ছি, এই যে দেখো, আমরা যখন শুরুতে আসতাম এই রাস্তাটা ইটের রাস্তা ছিল, এখন কত সুন্দর রাস্তা হয়েছে দেখো। আর এটা পুরো শহর বন্ধুরা, কলকাতার ভিতরে। তো এই যে যাচ্ছি আমরা। তো এখানে শুধু বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। তো চলো, প্রতিদেব এবার দুটো ব্যাগই নিয়েছে, আমার পিঠের ব্যাগও নিয়েছিল, সবজির ব্যাগও নিয়েছিল, আর আমার ডিউটি ছিল শুধু ভিডিও করা। তো দিদির বাড়ি এসে এই দেখো কালাকাঁদ ছিল, 3 রকমের মিষ্টি ছিল। তো 3 রকমের মিষ্টি আমাদের খেতে দিয়েছিল। এই 3 রকমের মিষ্টি কিন্তু আমরা আনিনি, দিদির ফ্রিজে ছিল। তো 3 রকমই বের করেছে, বলছে তোরা খা। তো আমরা বসে বসে খাচ্ছিলাম, আমাদের সঙ্গে দিদিও একটু খাচ্ছিল। এই দেখো বসে বসে এই যে খাচ্ছি। তো আমি 3 রকমের মিষ্টির থেকেই একটু একটু নিয়ে টেস্ট করছি আর কি। আর দিদির বাড়িতে আমরা বেশিক্ষণ থাকবো না, দিদি ওই যে রান্না করছে, তাই না? রান্না হলে খেয়ে দেই চলে যাব। তো এই দেখো দিদির বাড়ি প্রথমে ছিল একটা অ্যাকোরিয়াম, এখন 3টে অ্যাকোরিয়াম হয়েছে। আর মাছ কিলবিল 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 করছে, দেখো কত মাছ। তো এটা সব থেকে বড় অ্যাকোরিয়াম। আর এতে তো মাছের গাদায় দেখো, নিচে আর একটা সর্বপ্রথম এইটা ছিল, তারপরে এক এক করে বাড়িয়েছে আর কি। না, এর থেকে ছোটটাও ছিল, এইটা ছিল, আরেকটা ছোটটা ছিল, ওই বড়টা পরে কিনেছে। এই দেখো এই যে আরেকটা, নিচেই দুটো, এই যে মিনি একখানা অ্যাকোরিয়াম, এতেও একটা মাছ আছে দেখো। 3টে অ্যাকোরিয়াম দেখেছো। আর এখানেই মানে আজকে টিভিতে খেলা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা। সেটা আমার পতিদেবের আবার খেলা দেখার বড্ড নেশা। সেরকম ওই দাদা, দাদা বলতে আমার জামাইবাবু, তো জামাইবাবু তো বলা হয় না, দাদাই বলি। তো দুজনা মিলে এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে বসে গেছে। আর ইন্ডিয়া তো পাকিস্তানের কাছে হেরে যাবে যাবে ভাব, কিন্তু হেরে যেতে যেতে জিতে গিয়ে ওরে বাবা সে যে কি আনন্দ। ওইদিকে দাদার আমার পতিদেব একেবারে ওরাই যেন খেলা করছে, ঘরকে একদম স্টেডিয়াম বানিয়ে দিয়েছিল। তো যাক, দিদির ছোটো মেয়ে এই যে লেখাপড়া করছে, দিদির ঘরে একটু চলে আসলাম, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আমরা তো একটু পরেই চলে যাব না, তো আমরা হচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। রেস্ট করার সময় যে তোমাদেরকে একটু ভিডিও করে দিদির বাড়িটা দেখাচ্ছি। তো এই যে ব্যালকনিতে যাব, যাওয়ার আগে এই যে গণেশ ঠাকুরকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দরজায় কত সুন্দর গণেশ তৈরি করা রয়েছে দেখো, তোমাদের দিদির বাড়ি আসলেই দেখাই। তো চলে আসলাম ব্যালকনিতে। আর কালকে তো কালী পুজো, জমজমাট একটা মজা। এই দেখো, আমার এরকম শহর ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা অনেকে বলো, আমার শহরের দিদিরা বলে বেশিরভাগ যে গ্রামই খুব ভালো, তোমার গ্রাম খুব পছন্দ, কিন্তু আমার আবার শহর পছন্দ বন্ধুরা। তো আমার এই দিদির বাড়ির এখানে ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ একদম বলতে পারো। কেননা আমিও ভবিষ্যতে এখানে চলে আসলাম, এতই পছন্দ আর কি। তো যাক, এখানে আসলাম দিদির বাড়ি, আসলাম একটু ঘুরতে, ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি। তো এখনই আমরা স্টেশনের দিকে রওনা দেব, আমাদের হচ্ছে দাদা এগিয়ে দিয়ে আসবে স্টেশনে। তো এই দেখো দাদা আমাদেরকে দিয়ে গেছিলো বাইকে করে, আর ট্রেনের টাইম দেখে আমরা এসেছি আর কি। তো আমরা যখন দিদির বাড়ি ছিলাম তখন ট্রেন ছিল বিরাটি, বিরাটি থেকে ছাড়ছিল আর কি। মোবাইলে তো আজকাল সব দেখা যায়, তাই না? তো ট্রেনটা বিরাটি থেকে ছাড়ছিল বলে আমরা হন্তদন্ত হয়ে দিদির বাড়ি থেকে চলে আসলাম একেবারে। তো এখন তো সন্ধ্যা গড়িয়ে, এই যে দেখো এখন সন্ধ্যা, সন্ধ্যাই বলা চলে আর কি, একটু একটু রাত সবে হচ্ছে। আর এই যে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে হৃদয়পুর স্টেশন। কিন্তু ওই লেখাটা তোমাদের আমি দেখাতে চাইছিলাম, কিন্তু রাত তো, আর আমার যা ফোন, ওই জন্য ভালো বোঝা গেল না বন্ধুরা। তো এই ট্রেনটা না, ট্রেন আসছে আর কি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানেই ট্রেনটা আসবে। আসলেই ট্রেনে উঠেই চলে আসবো বাড়ি। আবার তো বনগাঁ আসতে হবে, বনগাঁ এসে আবার আমাদের সেই সারথি মোটর সাইকেলে করে আসতে হবে, তাই না? তো নাও, এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে অপেক্ষা করি বন্ধুরা। অনেকেই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। আর এই ট্রেন, ওরে বাবা রে, ট্রেনটায় উঠলাম তো, উঠলাম কি করে জানো? উঠলাম তো বললাম, মানে উঠলাম কি করে, সে ভীষণ যুদ্ধ করে উঠতে পারি না, বা বা চিড়ে চ্যাপটা হয়ে উঠলাম।
তা উঠে এই যে কিছু দূর চলতে চলতে চলে এসেছি আমাদের বনগাঁয়। তখন ট্রেন অনেক ফাঁকা হয়ে গেছিলো। বনগাঁ যখন আসবো আসবো তার আগের স্টেশনে অনেক খালি হয়ে গেছে। তো ট্রেন থেকে নেমে এই যে এখন আমরা যাচ্ছি বাইকে করে বাড়ি বন্ধুরা। তো বাড়ি যেতে যেতে একটু তোমাদের দেখাচ্ছি, যেহেতু কালকে কালী পুজো, একদম মনে তো খুব খুশি খুশি লাগছিল। আর বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম, মিষ্টিমা বলছিল মা বিরিয়ানি নিয়ে আসবে। তো চিকেন বিরিয়ানি পেয়েছিলাম না, মটন বিরিয়ানি 2 প্লেট এনেছিলাম, 2 প্লেট ওরা 3 জনে ভাগ করে খাবে আর কি, মিষ্টিমা, বাবাই আর জেম্মা বুড়ো। তো এটা হচ্ছে বাবাই। চলে আসলাম বাড়ি বন্ধুরা। তা হয়ে গেছে আধা ঘন্টা, এসেছি নিচেই বাবা মার সঙ্গে একটু কথা বলে তারপরে উপরে আসলাম। আর বাবা মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে সারা রাস্তার ধুলো সব আমার এই চুলের ভিতরে ঢুকেছে। এখন যদি শ্যাম্পু করা যেত ভালো হতো। তো বাবাই বাড়ি নেই, বাবাই গানের ক্লাসে গেছে। আর 2 প্লেট মটন বিরিয়ানি আনা হয়েছিল, ওরা 3 জনে মিলে খাবে, বাবাই, মিষ্টি আর জেম্মা বুড়ো। তো জেম্মা বুড়ো ওই যে খাচ্ছে, আর মিষ্টি মাল খাওয়া হয়ে গেছে, আর ওইটুকু বাবাইয়ের জন্য রেখেছে আর কি। মটন বিরিয়ানি 120 টাকা করে নিয়েছে। তো আমি একটুখানি খেলাম, ভালোই লেগেছে আর কি। তো না বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে বন্ধুরা, টাটা।